বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবার চলে আসলাম। আজকে হচ্ছে 29/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজ শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমি আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকে আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, একটু সতর্ক থাকবেন। তাছাড়া আমাকে ভিডিও কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 019718600261। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ 2026 সালে ইনশাআল্লাহ পবিত্র ওমরা হজ পালনের জন্য যাচ্ছি। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান আপনি সুন্দরভাবে আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই ছোট ভাই তার কাছে। উপরে আল্লাহ আমার এই ভাই আমার এই মনের আশাটা আল্লাহ পূরণ করেছে। আমি খুব অস্থির হয়ে যাই কয়েকদিন পরেই, মানে আমার খুব অস্থিরতা লাগে আল্লাহর ঘরে যাওয়ার জন্য। আমি যখন উদ্বিগ্ন হয়ে আমি কোনোদিনই আমি আল্লাহ কিভাবে আমি 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 কাজ করতেছি, বাট আমার মন সবসময় আল্লাহর ঘরে পড়ে আছে। তো আমার এই ছোট ভাই, আসলে ভাই যে কি জিনিস সেটা যার নাই সে বুঝবে না। তো ভাই বোনের সম্পর্কটা সবসময় মনে রাখবেন, এটাই সবচেয়ে সুন্দর একটি সম্পর্ক। এবং আমার মা তার ভাই বোনের জন্য তার জীবন ছিল, মানে মৃত্যুর আগ পর্যন্ত তার ভাইদের বোনদের সে ভালোবাসতো। এবং প্রত্যেকটা সময় কোনো সুখবরের সময় তোর মামাদেরকে বল, তোর মামাকে এটা দে, তোর মামাকে দে। মানে আমার মায়ের সম্পূর্ণ আমার আমার অবশ্য ভাই একটা। তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওকে সুস্থ রাখে, হায়াত রিজিক বাড়িয়ে দেয়। তো ভাই বোন সম্পর্কটা কিন্তু কখনোই শেষ হয় না। আপনি বিয়ে করলেন, হয়তো কোনো রকম ডিভোর্স হয়ে গেল, হাজবেন্ডের সাথে অনেক সময় সম্পর্ক থাকে না, ওয়াইফ তার সাথেও সম্পর্ক থাকে, ভাই বোন একটা রক্তের বন্ধন। তো সবার কাছে দোয়া চাই, যেহেতু আমার এই ভাই একটাই ছোট ভাই আমাকে পবিত্র উমরা হজ করানোর জন্য নিয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহর ঘরে যে আপনাদের সালাম ও দোয়া পৌঁছে দিব। তো সবাই মিলে আমরা ভালো থাকি। যেদিন যাব আবার আপডেটে আসবো। আমি চলে যাচ্ছি, হ্যাঁ? তো একটু সুস্থতার জন্য দোয়া চাই সকলের কাছে ফেসবুকের মাধ্যমে। আর যেহেতু আমার প্রফেশনটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা, তো আপনারা কিন্তু ইজিলি আমাদের কাছ থেকে এসে আপনারা অসংখ্য অসংখ্য পাত্র এবং পাত্রী নিয়ে নিতে পারেন। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে। অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর আমরা তো আছি, অফিসে যে স্টাফরা সবাই আছে। আসলে এই প্ল্যাটফর্মটা পরিচালনা হয় প্রায় অনেক বছর ধরে। তো অনেক বছর কিন্তু আমি একা করেছি, এখন কিন্তু আর একা সম্ভব না, কারণ এটা অনেক বড় হয়ে গেছে। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যেই তথ্যই দিবেন অবশ্যই 100% সততা নিয়ে দিবেন। এই ক্ষণিকের দুনিয়া, পৃথিবীতে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলি। আমরা আমাদের জীবন মান পরিচালনা করি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণের মাঝে। কেন মানুষকে ক্ষতি করে আমার ভালো থাকতে হবে? কেন এটা বুঝেন? একটা সেকেন্ডের ভরসা নেই। দেখেন সারা বিশ্বে কোনো না কোনো, আমি সেদিন যে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, তখন এটা আমি বুঝতে পারছি ওই মুহূর্তে আমার একটা নতুন জীবন সঙ্গী সঙ্গিনী মিলাতে হচ্ছে। ঠিক মানে ওই যে আংটি পরায় সাথে সাথে ওরা সবাই বলছে ভূমিকম্প, না 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 ভূমিকম্প না, মানে ওই মুহূর্তটা ধৈর্য ধরে আমার কাজটা সম্পন্ন হয়েছে। সেজন্য এমন মানে মুহূর্ত যে আল্লাহর যে আমাদের এই দেশের প্রতি কতটা রহমত বরকত সেটা প্রত্যেকটা সময় চিন্তা করে দেখবেন। যেখানে দেখতেছি ভূমিকম্পে পুরা দেশ ধ্বংস, আলহামদুলিল্লাহ। অনেকে অনুমান করতেছে আবার ভূমিকম্প হয়েছে, না, আল্লাহর রহমত এবং বরকত আমাদের বাংলাদেশের প্রতি আছে ইনশাআল্লাহ। ওলি আল্লাহর দেশ,
এবং 99% মানুষই মানে ধার্মিক এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। হয়তো 1% খারাপ থাকে, সেগুলি সারা দুনিয়ায় ঘুরে, তখন বলি যে না, সমাজ নষ্ট, দেশ নষ্ট। না, কখনোই না। সবাই সবার জন্য ভালোটা চিন্তা করব। আমি আমার এই প্রফেশনটা যাতে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আমি সবসময় চিন্তা করি যে না, আমি তো একাই পারবো এতগুলি মানুষকে ডিল করতে। যখন আবার ভাবি আরে এই প্রফেশনটার মাধ্যমে কতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, কতগুলি মানুষ তাদের ফ্যামিলি নিয়ে চলতেছে, সেটার জন্য কিন্তু আল্লাহ সওয়াব দিবে। আমার কোনো ব্যাংক ব্যালেন্স কিচ্ছু না। আমি সবসময় সারা আমি ব্যবসা করি ওদের সবাই মিলেই আমরা ভালো থাকার জন্য, এবং বছরে একবার করে আমি যাতে উমরা হজ পালন করতে পারি, আমি এটা সবসময় টার্গেট আমার থাকে। তবে এবার আমার ভাই, ছোট ভাই, তোমাকে সরাসরি বলতে পারছি না। তুমি যেদিন আমাকে ভিসার টিকিট কনফার্ম করে হাতে দিলা, আমি সেদিনই আল্লাহর কাছে নামাজে বসে আমি তোমার জন্য, তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করলাম, এবং আল্লাহ যাতে তোমাকে হায়াত রিজিক বাড়িয়ে দেয়, সুস্থতা দান করে। সবাই আসলে ভালো থাকবেন, আমি আমার অভিমত প্রকাশ করলাম। তো আল্লাহর ঘরে যেও, আপনাদের মাঝে আবারও আসবো। আচ্ছা, অনেকে বলতেছে আপা আল্লাহর ঘরে যে আপনি লাইভ করেন তো। আমি বলছি যে এই 9 দিন থাকবো, এই 9 দিন সম্পূর্ণ আল্লাহর ঘরের সামনেই থাকবো। ওখান থেকে আমি তোমাদেরকেও ভিডিও কলে দেখাবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম।